এই মুহূর্তে কিন্তু এমটিসি ফর্ম ফিল আপ চলছে। অনেকে ফর্ম ফিল আপ করেছো, অনেকে ফর্ম ফিল আপ করোনি। যারা এখনো করো তারা কিন্তু অবশ্যই করে নাও, কারণ 24 তারিখে লাস্ট ডেট। এসএসসির পরীক্ষায় একমাত্র কিন্তু এই এমটিএসটা কিন্তু বাংলা থেকে সুন্দর পরীক্ষা দিতে পারবে তুমি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রশ্ন দেখতে পাচ্ছ, সমস্ত পরীক্ষার মানে বিগত 4 বছর কোনো পরীক্ষা নেই, সমস্ত পরীক্ষা ওবিসি ওবিসি করে সব ঝুলাচ্ছে, মানে হাস রিলেটেড, যেটা মানে পরীক্ষার নামে তোমাদেরকে ছলনা করা হচ্ছে। তো এই জিনিসগুলো যদি থেকে বেরিয়ে এসে সেন্ট্রালের জন্য যদি প্রস্তুতি নাও, তাহলে কিন্তু অনেকটা তোমাদের এই যে ফ্যামিলি যে প্রেশারগুলো, এগুলো কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায়। অনেকে বলো যে এসএসসি দাদা ইংলিশে হয়, তো আমি কি করে, আমি ইংলিশ ভালো পারি না, আমার ইংলিশে প্রবলেম হয়, আমি অঙ্ক করতে পারি না, ইংলিশ করতে পারি না। তোমাদের জন্য কিন্তু এসএসসি কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে, তুমি বাংলাতে সুন্দর করে পরীক্ষা দিতে পারবে। এবার মেইন যে প্রবলেমটা হয়, তুমি যদি ম্যাথ রিজনিং কম পারো, তাও কিন্তু এখানে কিন্তু ভালো একটা জায়গা ওন করতে পারবে। কারণ এখানে কিন্তু ম্যাথ রিজনিংটাই জাস্ট কোয়ালিফাই নেচার, তোমাকে কোয়ালিফাই করতে হবে, ওখানে জাস্ট সামান্য কিছু নাম্বার কোয়ালিফাই করতে হবে, যেটা তোমার পরীক্ষা কাট অফে কোনো এফেক্ট ফেলবে না। তাতে এখানে কি আছে, এখানে একটাই পরীক্ষা হবে, সেটা হচ্ছে তোমার জিকে এবং ইংলিশেও বেস করে হবে। তো আমি তোমাদেরকে আজকে বেশি, তোমাদের যে প্রবলেমটা সবথেকে বেশি ক্রিসমাস করে আমাকে বলো, দাদা ইংলিশটা কি করে তৈরি করবো, ইংলিশটা পারছি না, মুখস্থ হচ্ছে না, ইংলিশটাকে, ইংলিশের যে মানেগুলো যেগুলো করতে পারছি না। তো আজকে তোমাদেরকে আমি কমপ্লিট যে ইংলিশের যে তোমাদের ভয়টা, যেটা সব থেকে বড় ক্রুশিয়াল আমাদের পরীক্ষায় পাশ করতে হলে, তো সেখানে এই ক্রুশিয়াল সাবজেক্টটাকে কি করে আমরা আমাদের নিজের বশে নিয়ে আসবো। তো সেগুলো যেমন একটা প্রপার স্টাডি হলে খুব ভালো হয়। সবাই তোমরা জানো যে উইদাউট প্ল্যানিং কোনো কিছু পারফেক্ট করা যায় না। তার আগে সিলেবাসটা জানলে খুব ইম্পর্টেন্ট, কারণ সিলেবাসটা যদি তুমি না জানো, তো জিনিসটা তোমার, তুমি পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে না। সিলেবাসটা সবথেকে মেন। তো সিলেবাসে কি আছে, পরীক্ষার প্যাটার্নে কি আছে, সেগুলো আসে। ফার্স্ট হচ্ছে দেখো, তোমার দুটো সেকশনে পরীক্ষা হবে, সেকশন 1, সেকশন 2। এটা তোমার কোয়ালিফাই নেচার, এখানে ম্যাথ অ্যান্ড রিজনিং থাকে, 20টা 20টা করে 40টা কোশ্চেন থাকবে। টোটাল টাইম পাবে 45 মিনিট টাইম পাবে। এই টাইমের মধ্যে তোমার প্রত্যেকটা কোশ্চেন 3 নম্বর করে তোমার কোয়ালিফাই করতে হবে এখানে, ঠিক আছে? তো এই পেপারটা অতটা ইম্পর্টেন্ট না। একই দিনে একই টাইমে পরীক্ষা হবে, ফার্স্ট সেশনটা হওয়ার কিছুক্ষণ পরে তোমার সেকেন্ড সেশন শুরু হবে। এইটা হচ্ছে তোমার পরীক্ষার কাট অফ তৈরি করবে তোমার সিলেকশন পাওয়ার জন্য, এটাই তোমার মেইন। এবার জেনারেল অ্যাওয়ারনেস, তুমি যতই খুব ভালো জেনারেল অ্যাওয়ারনেস করো না কেন, এসএসসি এমন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে যেগুলো তুমি ফার্স্ট টাইম ফেস করতে চলেছো। তো আমি ধরি এখান থেকে 70 থেকে 80% তুমি খুব ভালো পারলে তুমি 80% তুলতে পারবে, মানে 25-এর 80%, বা তুমি 20%, ঠিক আছে, 80% ধরলাম 25-এর, তো এখানে 20 নম্বর তুমি তুলতে পারবে, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, 20 নম্বর তুলতে পারবে খুব ভালো পড়লে। তো এখানে কিন্তু এটাও নিয়ে পরে একটা ভিডিও তোমরা যদি কমেন্টে চাও, তাহলে অবশ্যই নিয়ে আসবো স্ট্র্যাটেজির উপরে। এর মেন যেটা আজকের ভিডিওর টপিক, সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশটা কিন্তু সবাই ভয় ভয়ে আছো, কারণ এখানে কিন্তু খুবই ক্রুশিয়াল এই ইংলিশের 25 নম্বরটা, এই 25টা কোশ্চেন, 75 নম্বর, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল তোমার পরীক্ষায় সিলেকশন পাওয়ার জন্য। এই সিলেকশন পেতে গেলে তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে, যেগুলো এমটিএস এর পরীক্ষায় আসে। দেখো, তো ফার্স্ট টেস্টের সিলেবাসে কি কি জিজ্ঞাসা করে, টেস্ট পরীক্ষায় কোন কোন টপিকগুলো থেকে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে কি, ওয়ান ওয়াট, যেটা ভোকাবুলারি পার্ট, মেইন পার্ট, সিনো অ্যান্টো, এগুলো কেমন হবে কি আসে তার ডিটেলস আরো আরো পরে বলছি, ইভেন তার যে কোন বই থেকে তৈরি করে সেটাও পরে বলছি, ঠিক আছে? ইডিয়ম ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক পরীক্ষায় আসে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, দেখো এখানে কিন্তু কি বলতো, মেইনলি প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের উপর ডিপেন্ড করেই আসে, বা তোমার ছোটখাটো তোমার যে সিনোঅ্যান্টো দিল সেগুলো থেকেও কিছু কোশ্চেন হয়। এরপরে আসছে স্পেলিং এরর। স্পেলিং এরর গুলো খুব সুন্দর, কারণ বিভিন্ন কোশ্চেনের এখানে তৈরি হয় যে এর স্পেলিংটা দেয়, 4টে অপশন দেয়, উইচ ইজ কারেক্ট, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেন এখান থেকে আসে। আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, এটা গ্রামাটিক্যালি পার্ট। এই পার্টটাকে তুমি খুব বেশি 3 থেকে 4টে কোশ্চেন পাবে, এটাও কিন্তু গ্রামাটিক্যালি শিখতে হবে। এই যে এখানে 20% কোশ্চেন তোমার থাকে, ঠিক আছে? বাকি সব সব ভোকাবুলারির উপরে ডিপেন্ড করে। দেখো এই স্পোর্টিং এরর, এটা কিন্তু বেস করে ভোকাবুলারির উপরে বেস করে আসে, ম্যাক্সিমাম সিনো অ্যান্টো, ওয়ান ওয়ার্ড গুলো বেস করে আসে। আর ক্লাস টেস্টটাও তোমার গ্রামারের উপরে আসে, ঠিক আছে? তো এই গেল তোমার এইখান, এই টপিকগুলোতে কোশ্চেন জিজ্ঞাসা করে, আদার্স কোনো কোনো টপিক কোশ্চেন জিজ্ঞাসা করে না। তো এই টপিকগুলো থেকে কেমনভাবে কোশ্চেন জিজ্ঞাসা করে, দেখো তুমি সিনোনেম থেকে অ্যান্টোনেম এই দুটো থেকে পাবে কটা কোশ্চেন, 4 থেকে 5টা কোশ্চেন। আমি তোমাদেরকে টোটাল সুন্দর পারফেক্ট ডেটা দেওয়ার জন্য কিন্তু পেপার অ্যানালাইসিস করে কিন্তু এটা নিয়ে আসা। 2024-2000 লাস্ট দুটো পরীক্ষা যেটা হলো, সেই দুটোর পরে পেপার অ্যানালাইসিস করে নিয়ে আসা, তার জন্য কিন্তু পিপিটি করে করা সম্ভব হয়নি, জাস্ট হাতে লিখে দিয়েছি, কারণ অতটা সম্ভব হয়নি, টাইম এখানে চলে গেছে। এখান থেকে কিন্তু তোমার অনেকটা কোশ্চেন আসছে, 4 থেকে 5টা কোশ্চেন ক্লাস টেস্ট থেকে পেয়ে যাবে। এরপরে ইডিয়ামস, দেখো ইডিয়ামসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইডিয়ামসটা প্রত্যেকটা পরীক্ষায় আসে।
ওয়ান ওয়ার্ড, দেখো ওয়ান ওয়ার্ডও কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় 2 থেকে 3টে কোশ্চেন তুমি পাবেই পাবে, ঠিক আছে। এরপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা বলছিলাম আগে থেকে, এখানে কিন্তু প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও টুকটাক সিনোনিম জিজ্ঞাসা করে দেয়, দু একটা কোশ্চেন বেসে আসে, তো এইগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। মেনলি এখানে প্রিপোজিশন আর তোমার হচ্ছে গ্রুপ ভার্বের উপরেই মেনলি এখানে বেস করে আসে। স্পেলিং এরর 2 থেকে 1-2 কোশ্চেন পাবে এখানে। কমন এরর এখান থেকে 4টে কোশ্চেন পাবে, ঠিক আছে। এমফ্যাটিক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 1-2 কোশ্চেন এখানে পাবে। এটা কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, স্ক্রিনশট মেরে রাখবে ভালো করে। এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, যতদিন তোমরা এই পরীক্ষার জন্য যুক্ত হচ্ছ ততদিন কাজে লাগবে। কারণ পরীক্ষার সিলেকশন অনেকে প্রথমবারই পেয়ে, অনেকে অনেক 2-3 বার লেগে যায়। তো অবশ্যই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। রিসেন্ট যে প্যাটার্নে নতুন প্যাটার্নের পরীক্ষাটা হচ্ছে সেই প্যাটার্ন কিন্তু এইভাবে ফলো করছে। এইবার আসি যে তুমি এই জিনিসগুলো তৈরি করবে কি করে। দেখতে পাচ্ছ এখানে প্রায় 80% ভোকাবস আর 20% গ্রামার। এই 20% গ্রামারটা তোমাকে বাবা শিখতে হবে, এবং কোন ম্যামের ক্লাস করবে, কোন ইউটিউব চ্যানেল ফলো করবে, যাতে ফ্রি অফ কস্ট তুমি এই 20% যে নাম্বার যেটা আসছে টোটাল 25 নম্বরে, ঠিক আছে, এই 5টা নাম্বার কোশ্চেন তোমরা কোথা ক্যারি করতে পারবে। এর জন্য বলবো নিতু ম্যামের ক্লাস দেখতে পারো, অথবা তুমি রানি ম্যামের ক্লাস দেখতে পারো। রানি ম্যামের ক্লাসটা অলরেডি ফ্রিতে থাকে, ইউটিউবে পেয়ে যেতে পারো, ঠিক আছে, ফ্রি অফ কস্ট তুমি এটা প্রোভাইড করে যাবে। রানি ম্যামের ক্লাসটা তুমি করতে পারো, খুব ভালো সুন্দর করে বোঝায়। ভোকাবুলারি কেউ শেখাতে পারবে না ভাই, কেউ শেখাতে পারবে না, এরকম নিজের মুখস্থ করতে হবে, নিজের মুখস্থ করতে হবে। এবার কি হয়, আমরা ক্লাস অনেকে ক্লাস করি, কেন করি, কারণ আমরা করে যে মানেটা বাংলাতে পাই না, ইংলিশেই পাই, ওটাকেই বুঝতে যাই আমরা, ঠিক আছে। উনি ওইটাকেই বাংলাতে লেখা থাকে ওখানে, ওখানে দেখে দেখে পড়ে বলে দেয়, তাতে অনেক টাইম যায় তোমার। মনে করো একটা 1.5 ঘন্টা ভিডিও, তো তুমি হয়তো ম্যাক্সিমাম তুমি 30টা ভোকাবুলারি পাবে, বাট তুমি 1.5 ঘন্টা টাইমে কিন্তু তুমি 200টা ভোকাবুলারি মুখস্থ করতে পারবে, সেটা তোমার খুবই ইম্পর্টেন্ট। প্রবলেম কোথায় দাঁড়ায় সেটা বই দেখালে বুঝতে পারবে। চলো ফার্স্টে বইটা দেখে, এই দুটো বই ইম্পর্টেন্ট ইংলিশের জন্য, আর কোনো বই তোমার না পড়তো না নিলেও চলবে, তোমার পরীক্ষা পাসের জন্য এনাফ থেকে এনাফ। এবার গ্রামারের জন্য দেখো এই বইটা যথেষ্ট যথেষ্ট ভালো বই, ঠিক আছে। গ্রামারের জন্য তোমার পরীক্ষা যা আসে তুমি এখানে পেয়ে যাবে, এখানে তুমি ভোকাবুলারি পাবো। সবাই জানো এই বইটা কতটা ভালো বই, আমি আর এক্সট্রা করে কিছু বলছি না, সবাই বইটা জানো। কিন্তু প্রবলেমটা কোথায় ভোকাবুলারির ক্ষেত্রে, এখানে যে সমস্ত ভোকাবুলারি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু ইংলিশেই পাই। মানে যেটা নর্মালি কি একটা বাঙালি মিডিয়াম স্টুডেন্ট যে বাংলাতে সারা জীবন পড়ে এসছে, তার ক্ষেত্রে কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তার জন্য কিন্তু অনেকে এসএসসি পরীক্ষা দেয় না, কারণ কি ইংলিশটা মানের ইংলিশে পড়তে গেলে অনেকের একটু একটু পরে প্রবলেম হয়, কারণ অনেকে জিনিসটা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি মানেটা করো, ফার্স্টে ওটাকে গুগল করো, তারপর সেখানে মানে জিজ্ঞাসা করো, সেটাকে পড়ো। তারপর আবার ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আবার বুঝতে পারি না, প্রিভিয়াস দেখতে হয়। তার জন্য তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমার এই বইটা তোমাদের জন্য নিয়ে আসা, জাস্ট তোমাদের হেল্প করার পারপাসে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, প্রিপোজিশন, স্পেলিং এরর আর গ্রুপ ভার্ব, যেগুলো মেনলি ভোকাবুলারি থেকে আসে সেইগুলো তুমি এখানে পেয়ে যাবে। ইভেন কি হয় প্রত্যেকটা, দেখো এখানে তোমাদের বলি, এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো চুজ করা হয়েছে লাস্ট 5 ইয়ার্স, যে সমস্ত ওয়ার্ডগুলো বেশিবার রিপিট হয়েছে সেইগুলো এখানে চুজ করা হয়েছে। লাস্ট 5 ইয়ার্স মোস্ট রিপিটেড ওয়ার্ডগুলো দেখো, এখানে রিপিটেড টার্মসগুলো লেখা আছে, 4 বার 2 বার 3 বার, এগুলো টার্মস, রিপিটেড টার্মস, তোমার এগুলো পড়তে সুবিধা হবে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ইভেন প্রত্যেকটা কোশ্চেনে দেখো ভার্ব আর নেচার যেগুলো বলি, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো কিন্তু এখানে পাবে, নাউন, ঠিক আছে, এগুলো নেচারগুলো পাশে ব্র্যাকেটে লেখা আছে। ইভেন তার যে মানেটা, যেটা ব্রড মানে, কারণ আমাদের দেখবে মানে সিনোনিমের ক্ষেত্রে কিন্তু কি হয়, নিয়ারেস্ট অনেকে জিজ্ঞাসা করে, সেগুলো অপশন বেসে আমরা ওভারঅল মানেটা জানলে আমরা কেউ করতে পারি। তারপর যে অ্যান্টোনিমগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখো বাংলায় সুন্দর করে দেওয়া হয়েছে, যেটা আমাদের মানে অনেক ক্ষেত্রে খুঁজো, ফার্স্টে এই প্রিভিয়াস এর থেকে খুঁজো যে কোনগুলো রিপিট হয়েছে, তারপরে সেইগুলো বাংলা করো, মানে অনেক টাইম চলে যায়, অনেক টাইমের ব্যাপার। তোমাদের যাতে এই জিনিসটা প্রবলেম না হয় তার জন্য কিন্তু এই বইটা নিয়ে আসা। এখানে এগুলো অ্যান্টোনিম গেল, ঠিক আছে, চিহ্ন আগে ছিল, দেখো এখানে ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়ামস বলো, এগুলো ইডিয়ামস ক্ষেত্রে দেখো ইডিয়ামস কিন্তু সেম, কতবার রিপিট হয়েছে। ইডিয়ামসে কি হয়, নাউন হয় না ফ্রেজ হয়, দেখো নাউন আছে, ফ্রেজগুলো আছে এখানে, তো সেগুলো তার যে মানেটা বাংলা মানে উভয় তুমি পেয়ে যাচ্ছে এখানে। টোটাল 500টা করে কোশ্চেন আছে, তুমি ব্ল্যাক বুকে দেখো এই টাইপের কোশ্চেনটা, এই টাইপের প্যাটার্নের কিছু ব্ল্যাক বুকে পাবে। দেখো অনেকে আমাকে বলেছে দাদা ব্ল্যাক বুকে যেমনটা আছে এরকমটা বাংলা করা যায় না। ব্ল্যাক বুকটা কিন্তু বেশি কোশ্চেন থাকে না, 100-150 কোশ্চেন থাকে, যেটা এনাফ না, ঠিক আছে। আমি সেইগুলো কিন্তু বিভিন্ন বই থেকে কিন্তু কালেক্ট করেছি, যেগুলো বারবার রিপিট হয়েছে, কোয়ান্টিটি বেশি বাড়িয়েছি, কারণ কোয়ান্টিটি আসে ভাই, প্রচুর কোশ্চেন আসে, যেগুলো ওরা তুলতে পারে না, ওদের অতটা
করে না, কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসে যাতে তুমি পরীক্ষায় একটা বই পড়লে তোমার বুকে এনাফ হয়ে যায়, তার জন্য কিন্তু একটু পরিশ্রমটা বেশি করে পড়া। প্রত্যেকটাতে 500 টাকা করে পাবে। বুঝছি, 1 ক্ষেত্রে সেম, 1 তোমরা এখানে পেয়ে যাবে সেম ভাবে তৈরি করা। কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মস, ঠিক আছে, রিপিটেড টার্মস এবং তার প্রত্যেকটা বাংলা মানে তুমি সেগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে। দেখো 17 বার, 12 বার, 20 বার আছে এখানে, ঠিক আছে, এগুলো সব রিপিটেড টার্মস। তুমি কতবার রিপিট হচ্ছে সেই কোশ্চেন, সেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো স্পেলিং এরর। এই স্পেলিংটা দেখো অনেকে কি করে, আমি অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে যে প্রবলেমটা কোথায় হয়ে যায়, স্পেলিং শুধু স্পেলিংটাই থাকে, তার কোনো মানে থাকে না, কিছু থাকে না, ইভেন সেও রিপিট হচ্ছে সেটা থাকে না। কারণ প্রত্যেকটা রিপিটেড ওয়ার্ড আছে, প্রত্যেকটা রিপিটেড টার্মস এবং তার বাংলা মানে, যেটা আমাদের পড়তে সুবিধা করবে। অ্যান্টোনিম সিনোনিমের ক্ষেত্রে আসে, কাজে আসে, ঠিক আছে, অন্যটার ক্ষেত্রে কাজে আসে, সেগুলো এখানে পাবে। এরপরে তুমি পাবে দেখো গ্রুপ ভার্ব, যেটা খুবই ক্রুশিয়াল, সেটা খুবই এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গ্রুপ ভার্ব যেগুলো পরীক্ষায় আসে, সেই গ্রুপ ভার্বগুলোর প্রত্যেকটার মানে, বাংলা মানে এবং তার সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স তুমি এখানে পেয়ে যাচ্ছ। তারপরে তুমি এখানে প্রিপোজিশন যেটা, ঠিক আছে, তুমি প্রিপোজিশনটা এখানে পেয়ে যাচ্ছ। এখন প্রিপোজিশনটা এখানে পরপর রয়েছে। অবশ্যই এখানে ফিক্সড প্রিপোজিশন যেগুলো হয়, ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, প্রত্যেকটা বাংলা মানে দেওয়া আছে। তো অবশ্যই বলবো, যারা এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ করেছো, ইংলিশটা নিয়ে একটু চিন্তিত আছো, তারা অবশ্যই এই বইগুলো ফলো করো। ইভেন এখান থেকে নিজের যে প্রস্তুতিটা এটা কমপ্লিট করো, তাহলে কি হবে, আগামী দিনে তোমার যে সমস্ত যে পরীক্ষার যে একটা প্রেশার থাকে, যে আমি পরীক্ষায় পারফর্ম করতে পারবো কি পারবো না, সেগুলো কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাবে, অনেকটা তোমার হেল্প হবে তোমার পরীক্ষার জন্য। আশা করি তোমরা এই জিনিসটাকে ভালো করে কাজে লাগাও। আর প্রতিদিন কমসে কম ইংলিশ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন, তার থেকে বেশি হলে বেশি করো, কারণ যার দরকার সে বেশি পড়বে, যার 2 ঘন্টা পড়লে হয় সে 2 ঘন্টা পড়বে, বাট পড়ো, ভোকাবুলারি বেশি করে পড়ো, কারণ ওটাকে মুখস্থ করার জিনিস, সেটা মুখস্থ করতে হয়। এখান থেকে কিন্তু মোস্ট রিপিটেড ওয়ার্ডগুলো তোলা এখানে। তো অবশ্যই তোমরা এই বইটা ফলো করো, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএসসি জিডি দাও, পুলিশ দাও, অথবা তুমি রাজ্য সরকারের এনি পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষার এখানে তোলা হয়েছে। মানে টোটাল মেইনলি হচ্ছে এসএসসি, পিএসসি, সবকিছু এভরিথিং তোলা হচ্ছে এখানে। তো তুমি ওভারঅল তোমার ভোকাবুলারির জন্য আদার্স কিছু ভালো লাগবে না। আর যারা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি নর্মালি এমনি বলি না ভিডিওর মাঝখানে। আর এই সমস্ত প্রিভিয়াস এর কোশ্চেনের যে পিডিএফ গুলো, যা তোমার পরীক্ষার যে ইম্পর্টেন্ট, সেগুলো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম সাথে যুক্ত হয়ে থাকবে, সেখান থেকে তুমি পিডিএফ গুলো নিয়ে তোমার পরীক্ষার যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো সেখানে অ্যাড করতে পারো।